আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে চান তাদের কিন্তু এই ট্রাফিক সিগন্যাল বা রোড সাইন জানাটা খুবই জরুরি। কারণ মৌখিক পরীক্ষায় যে প্রশ্নগুলি আসে সেগুলি কিন্তু এই ট্রাফিক সিগন্যাল বা রোড সাইন থেকেই আসে। যারা ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষায় ১ম বারে পাস করতে চান তাদের জন্য এই একটি ভিডিও যথেষ্ট। কারণ আজকের এই ভিডিওতে ৫০ টি গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন বা রোড সাইন নিয়ে আলোচনা করব। এই ৫০ টি ট্রাফিক সিগন্যাল বা রোড সাইন আপনি যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের যে মৌখিক পরীক্ষা সেই মৌখিক পরীক্ষায় আপনি খুব সহজেই পাস করতে পারবেন। ট্রাফিক চিহ্ন মূলত ৩ প্রকার। এক বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক। এই বাধ্যতামূলক আবার ২ প্রকার। একটা হলো না বোধক বাধ্যতামূলক চিহ্নাবলী, আরেকটা হলো হা বোধক বাধ্যতামূলক চিহ্নাবলী। এখন এই চিহ্নগুলো আপনারা কিভাবে দেখলে বুঝবেন যে কোনগুলি বাধ্যতামূলক, কোনগুলি সতর্কতামূলক বা কোনগুলি তথ্যমূলক? দেখেন, বাধ্যতামূলক যে চিহ্নগুলি হয় সেগুলি কিন্তু বৃত্তাকৃতির হয়। আর সতর্কতামূলক যে চিহ্নগুলি বা নির্দেশিকাগুলি সেগুলো ত্রিভুজাকৃতির হয়। আর তথ্যভিত্তিক যে নির্দেশিকা বা তথ্যমূলক যেই ট্রাফিক সাইন বা রোড সাইনগুলি সেগুলো হয় চতুর্ভুজাকৃতি। ১ম এ আমরা শিখব বাধ্যতামূলক যে চিহ্নাবলী আছে সেগুলি। এর ভিতরে যে না বোধক বাধ্যতামূলক চিহ্নাবলী এগুলি আমরা আগে শিখব। হুম। এই সবার বামে যে চিহ্নটি আপনারা দেখতে পারতেছেন এটার নাম হলো থামুন এবং আগে যেতে দিন। অর্থাৎ এরকম চিহ্ন যদি আপনারা রাস্তায় কোথাও দেখেন তাহলে আপনারা থামবেন এবং আগে যেতে দিবেন। এরপরে যেটা দেখতে পারতেছেন সেটার নাম হলো যানবাহন প্রবেশ নিষেধ। এরকম ট্রাফিক চিহ্ন যদি থাকে কোনো রাস্তায়, সেখানেও কিন্তু কোনো ধরনের যানবাহন প্রবেশ করা যাবে না। এরপরের চিহ্নটির মানে হলো মোটরযান চলাচল নিষেধ। এরপরের চিহ্নটির মানে হলো ট্রাক চলাচল নিষেধ। দেখেন একটি ট্রাক বৃত্তের মধ্যে দিয়ে লাল দাগ দিয়ে কেটে দেওয়া আছে। এর মানে হচ্ছে এই রাস্তায় ট্রাক চলাচল করা যাবে না। এরপরে যে ট্রাফিক চিহ্নটি আছে সেটার মানে হলো পশুবাহিত যানবাহন চলাচল নিষেধ। অর্থাৎ এরকম যদি একটা চিহ্ন থাকে তাহলে ওই রাস্তায় কিন্তু পশুবাহিত যে যানবাহন আছে সেগুলি চলাচল করা যাবে না। এরপরে যে ট্রাফিক চিহ্নটি দেখা যায় এর মানে হচ্ছে পথচারী চলাচল নিষেধ। অর্থাৎ এরকম ট্রাফিক সাইন যদি কোথাও থাকে তাহলে ওই রাস্তায় পথচারী চলাচল করা যাবে না। এরপরের যে ট্রাফিক সাইনটি আপনারা দেখতে পারতেছেন সেটার মানে হলো রিক্সা চলাচল নিষেধ। এরপরে ট্রাফিক সাইনের মানে হচ্ছে সাইকেল চলাচল নিষেধ। অর্থাৎ এরকম ট্রাফিক সাইন থাকলে ওই রাস্তায় সাইকেল চলাচল করা যাবে না। এটার মানে হচ্ছে ধীর গতির যানবাহন চলাচল নিষেধ। তারপরে ট্রাফিক সাইনের অর্থ হচ্ছে বিস্ফোরক দ্রব্যবাহী যানবাহন চলাচল নিষেধ। অর্থাৎ এরকম একটি ছবি যদি থাকে লাল বৃত্তের ভিতরে, তাহলে এই রাস্তায় বিস্ফোরক দ্রব্যবাহী যে যানবাহন আছে সেগুলো চলাচল করা যাবে না। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে প্রদর্শিত দৈর্ঘ্যসীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। এরপরে ট্রাফিক সাইনের মানে হচ্ছে প্রদর্শিত উচ্চসীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। এই ট্রাফিক সাইনটার মানে হচ্ছে প্রদর্শিত ওজন সীমার ঊর্ধ্বে যানবাহন চলাচল নিষেধ। আচ্ছা দেখেন ১৭ দিয়ে একটা টি লেখা আছে। এর মানে হচ্ছে ১৭ টনের বেশি যে ওজন সে ওজনের গাড়ি এই রাস্তায় চলাচল নিষেধ। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে পার্কিং নিষেধ। অর্থাৎ এরকম কোনো ট্রাফিক সাইন যদি কোনো রাস্তায় থাকে সেখানে কিন্তু পার্কিং করা যাবে না। এই ট্রাফিক সাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মানে হচ্ছে ওভারটেকিং নিষেধ। আমরা যেকোনো জায়গায় কিন্তু ওভারটেকিং করতে পারি না। ওভারটেকিং নিষেধ যেই জায়গায় লেখা আছে সেখানে কিন্তু কোনো অবস্থাতে ওভারটেকিং করা যাবে না। এর মানে হচ্ছে বামে মোড় নিষেধ। কিছু জায়গা আছে বাম দিকে মোড় নেওয়া নিষেধ। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে ডানে মোড় নেওয়া নিষেধ। এখানে কিন্তু ডান দিকে মোড় নেওয়া যাবে না। এর মানে হচ্ছে ইউ টার্ন নিষেধ। অনেক জায়গায় কিন্তু ইউ-টার্ন নেওয়া যায় না। সেসব জায়গায় এরকম ইউ-টার্ন নিষেধ ট্রাফিক সাইন লেখা থাকবে। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে হর্ন বাজানো নিষেধ। অর্থাৎ সব জায়গায় কিন্তু হর্ন বাজানো যাবে না। এরকম ট্রাফিক সাইন থাকলে সেখানে কোনো অবস্থাতেই হর্ন বাজানো যাবে না। এর মানে হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। এখানে একটি বৃত্তের ভিতর যদি ৪০ লেখা থাকে, ৫০ লেখা থাকে, ৬০ লেখা থাকে এর মানে হচ্ছে সর্বোচ্চ গতিসীমা। এর বেশি গাড়ি চালানো কিন্তু দণ্ডনীয় অপরাধ। এত সময় আমরা যে না বাচক বাধ্যতামূলক চিহ্ন বলেছে সেগুলো দেখলাম। এবার আমরা হা বাচক বাধ্যতামূলক চিহ্নাবলী দেখব। দেখেন এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে শুধু সামনে চলুন। মানে এখানে অবশ্যই শুধুমাত্র সামনে যাইতে হবে। আর এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে শুধু বাম দিকে চলাচল, অন্যদিকে চলাচল করা যাবে না। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে শুধু ডান দিকে চলাচল, অর্থাৎ শুধুমাত্র ডান দিকে চলাচল করা যাবে, অন্যদিকে চলাচল করা যাবে না। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে বাম পাশ দিয়ে চলুন, অর্থাৎ বাম পাশ দিয়ে চলতে হবে। এটার মানে হচ্ছে ডান পাশ দিয়ে চলুন, ডান পাশ দিয়ে চলতে হবে। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে যেকোনো একদিকে যেতে পারবে। আর এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে একদিকে চলাচল। এই ট্রাফিক সাইনটার মানে হচ্ছে শুধু রিক্সা চলাচলের রাস্তা। এখানে অন্য কোনো গাড়ি এখানে চালানো যাবে না। এবার আমরা শিখব সতর্কতামূলক চিহ্নাবলী। তারপর এই চিহ্নাবলী দেখলে আমাদেরকে সতর্ক হইতে হবে। এগুলা কিন্তু বাধ্যতামূলক হা বোধকও না, না বোধকও না। মানে অবশ্যই করতে হবে না, অবশ্যই করা যাবেও না। এই ট্রাফিক সাইন মানে হচ্ছে ২ রাস্তার সংযোগ স্থল। এটা দেখলে কিন্তু আপনাকে আগে থেকেই সতর্ক হইতে হবে। এই ট্রাফিক সাইনটার মানে হচ্ছে পার্শ্ব রাস্তা। অর্থাৎ আপনি যখন মূল রাস্তা দিয়ে যাবেন বামে বা ডানে এরকম একটি রাস্তা থাকে। আপনাকে বুঝতে হবে এখানে একটা পার্শ্ব রাস্তা আছে। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে টি সংযোগস্থল। অর্থাৎ একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় সংযোগ হইছে। এইটার মানে হচ্ছে গোল চক্কর। অর্থাৎ এরকম একটা ট্রাফিক সাইন থাকলে কিন্তু আপনাকে সতর্ক হইতে হবে আগে থেকেই। এটার মানে হচ্ছে ডানে আচমকা মোড়। এটার মানে হচ্ছে বামে আচমকা মোড়। এই ট্রাফিক সাইন মানে হচ্ছে ডানে খাড়া বাঁকা। আর এটার মানে হচ্ছে বামে খাড়া
বাটাম। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে আঁকাবাঁকা রাস্তা। এই ট্রাফিক সাইনটার মানে হচ্ছে দুটি পৃথক সড়ক সামনে মিলিত হয়ে ২ লেনের একটি সড়কে পরিণত হয়েছে। এইটা মানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল। এরকম ট্রাফিক সাইন থাকলে আপনাকে বুঝতে হবে সামনের দিকে ট্রাফিক সিগন্যাল আছে। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে উভয় দিকে সোজাসুজি চলাচল। এই ট্রাফিক সাইন মানে হচ্ছে পথচারী পারাপার। এটার মানে হচ্ছে সামনে স্কুল। অর্থাৎ স্কুলের সামনে যদি এরকম ট্রাফিক সাইন দেওয়া থাকে, ওই রাস্তায় আপনাকে গাড়ি ধীরে চালাইতে হবে। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে বন্যপ্রাণী চলাচল করে। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে সামনে গতিরোধক। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে সরু সেতু। আমরা তথ্যমৌলিক চিহ্নাবলী শিখব। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে পথচারী পারাপার। অর্থাৎ এরকম ট্রাফিক সাইন থাকলে সেখানে পথচারী পারাপার হয়। আর এটার মানে হচ্ছে পার্কিংয়ের স্থান। এটার মানে হচ্ছে ফিলিং স্টেশন। এটার মানে হচ্ছে হাসপাতাল। এটা হচ্ছে মসজিদ। এরকম ট্রাফিক সাইন দেখলে আপনার আশেপাশে মসজিদ খুঁজে পাবে। এটা হচ্ছে দমকল বাহিনী বা ফায়ার সার্ভিস স্টেশন। এই ট্রাফিক সাইনের মানে হচ্ছে বাস থামার স্থান। তো এরকম ট্রাফিক সাইন দেখলে আপনারা বুঝবেন সেখানে বাস স্ট্যান্ড আছে। এটার মানে হচ্ছে পুলিশ বা পুলিশ স্টেশন বা থানা। এটার মানে হচ্ছে পথ শুল্ক। অর্থাৎ আপনারা যখন বিভিন্ন ধরনের রাস্তায় টোল দেন বা ব্রিজে টোল দেন সেখানে এরকম ট্রাফিক সাইন থাকে। আশা করি দর্শক এই ট্রাফিক সাইনগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনারা শুধু ড্রাইভিং লাইসেন্স ইজিলি মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষায় পাস করতে পারবেন না। এর পাশাপাশি আপনার রাস্তায় চলাচলের সময় যে গুরুত্বপূর্ণ যে ট্রাফিক সাইন বা রোড সাইনগুলি যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনারা অনাকাঙ্ক্ষিত জেল জরিমানা থেকে বাঁচতে পারবেন। যদি কারো এই ট্রাফিক সাইনগুলি এই ভিডিওর মধ্যে বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের যে Facebook পেজ বা YouTube চ্যানেল আছে সেখানে আপনারা কমেন্ট করবেন। আমরা এইটার যে পিডিএফ ফাইল, সেই পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব। দর্শক আজ এ পর্যন্তই। আজকের কথা বাড়াবো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।